আজকে আমরা যে উপপাদ্যটা করছি সেটা 24-এর উপপাদ্য। একটা বলেছে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। দেখো, এর আগে আমরা যে 23-এর উপপাদ্যটা করেছি সেখানে ছিল দুটো সামান্তরিক দুটো সামান্তরিক দুটি সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ছিল। তাদের ক্ষেত্রফল আমরা প্রমাণ করছিলাম সমান, সেটা আমরা প্রমাণ করেছি। আজকে যেটা আছে, আজকে একটা ত্রিভুজ ও একটা সামান্তরিক আছে। আগের উপপাদ্যটা ছিল দুটো সামান্তরিক, আজকে উপপাদ্যটা একটা ত্রিভুজ ও একটা সামান্তরিক, তারা একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে আমাকে কি প্রমাণ করতে হবে না ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে আমরা যদি আঁকি, একটা ত্রিভুজ আঁকবো, দেখো আমি যদি একটা ত্রিভুজ নিই এবিসি, আর একটা যদি সামান্তরিক নিই এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজ আর ইবিসিডি সামান্তরিক, এরা একই ভূমি বিসি এবং একই সমান্তরাল যুগল এডির মধ্যে অবস্থিত, তাই তো? তাহলে আমরা আঁকার পরে যেটা লিখব প্রদত্ত, তাহলে আমরা কি নিলাম, এবিসি একটা ত্রিভুজ নিলাম, ধরি এবিসি ত্রিভুজ, আর কি নিয়েছি, ইবিসিডি সামান্তরিক। তোমাকে বলেছিল ত্রিভুজ আর সামান্তরিক নিতে, এবং ত্রিভুজ ও সামান্তরিক কি হচ্ছে, একই ভূমি আর একই সমান্তরাল সরলরেখার যুগলের মধ্যে অবস্থিত। তাহলে এখানে এবিসি ত্রিভুজ আর ইবিসিডি সামান্তরিক, একই ভূমি বিসি এবং একই সমান্তরাল সরলরেখার যুগল সমান্তরাল সরলরেখার যুগলটা কি, এডি আর বিসি, এডি ও বিসির মধ্যে অবস্থিত। এরপরে প্রদত্তর পরে কি হয়, প্রামাণ্য প্রামাণ্য বিষয়, অর্থাৎ আমাকে কি প্রমাণ করতে হবে, ত্রিভুজটার ক্ষেত্রফল সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক, তাই তো? তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক ইবিসিডির ক্ষেত্রফল, ঠিক আছে?
এই এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল এই ইবিসিডি সামান্তরিকটার ক্ষেত্রফলের অর্ধেক প্রমাণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে আমার প্রমাণ করতে হবে, তার জন্য আমার প্রমাণের সুবিধার জন্য অঙ্কন করতে হবে। এবারে আমি কি অঙ্কন করব? দেখো, আমি আগের দিন যে উপপাদ্যটা করিয়েছিলাম সেখানে কি ছিল? দুটোই সামান্তরিক, তাই তো? ঠিক আছে? হ্যাঁ, দুটোই সামান্তরিক যারা একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ছিল। এবার ওই উপপাদ্যটাকে কাজে লাগিয়েই কিন্তু আমার এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। ঠিক আছে? তাহলে ওই উপপাদ্যটাকে কাজে লাগিয়ে যদি এই উপপাদ্যটা প্রমাণ করতে চাই, দেখো এখানে আছে ত্রিভুজটাকে এই সামান্তরিকটার অর্ধেক ক্ষেত্রফল প্রমাণ করতে হবে। তাহলে এই ত্রিভুজটাকে এ করে এমন একটা সামান্তরিক করতে হবে যাতে সেই ত্রিভুজটা সেই সামান্তরিকটার অর্ধেক হয়, আর সেই সামান্তরিকটা এই সামান্তরিকটা সমান হবে। বোঝা গেল? তাহলে দেখো, এই এবিটাকে কর্ণ করে যদি একটা সামান্তরিকের কথা ভাবি, দেখো ঠিক আছে, এটার নাম দেব আর নাম দিয়ে দাও আর এ সিবি সামান্তরিক, তাই তো? দেখো, এই যে ত্রিভুজটা আমরা যেটা নিয়েছিলাম, এই ত্রিভুজটার এবি বাহুটায় কর্ণ করে যদি আমি একটা সামান্তরিক কল্পনা করি, তাহলে কি হচ্ছে? আমরা সেই প্রথমের দিকে উপপাদ্য প্রমাণ করেছিলাম কি, যে কোনো সামান্তরিকের কর্ণ কি করে, দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। তো সর্বসম মানে কি? সব সমান। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি হবে? সমান হবে। আর এ বি আর এ বি সি, তাই তো? তাহলে দুজনের ক্ষেত্রফল সমান হবে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে প্রত্যেকটা কি হবে? এই সামান্তরিকটার অর্ধেক হবে, তাই তো রে? হ্যাঁ, বলছি এই ত্রিভুজটার ক্ষেত্রফল সমান এই ত্রিভুজটার ক্ষেত্রফল হলে প্রত্যেকে কি হবে? এই গোটা সামান্তরিকটার অর্ধেক হবে। ঠিক আছে? আবার এই সামান্তরিকটা দেখো, সবুজ, যেটা সবুজ কালার দিয়ে আঁকা। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, এবারে দেখো, এই যে সবুজ, যে আমি রঙের যে সামান্তরিকটা এঁকেছি, সেটা আবার কি হচ্ছে দেখো, এই নীল কালির সামান্তরিকটার ক্ষেত্রফলের সমান হবে, কারণ আগের উপপাদ্যটা করেছি, তাই তো? তাহলে ত্রিভুজটা হলো এটার অর্ধেক হলো, আবার সেই সামান্তরিকটা এর সঙ্গে সমান হলো, তাহলে ওরও অর্ধেক হয়ে যাবে, তাই তো? তাহলে আমি এখানে অঙ্কন কি লিখবো? অঙ্কন লিখবো যে বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল করে একটা সমান্তরাল টানছি। হ্যাঁ, একটা সরলরেখা টানছি, তাই তো? তাহলে কি করব? অঙ্কন বি বিন্দু দিয়ে কার সমান্তরাল টানছি? হ্যাঁ, এসি বা সিএ বলতে পারো, তাই তো? সি এর সমান্তরাল টানা হলো, না ওটা কিরকম করে বলবো? সমান্তরাল টানা হলো যা বর্ধিত ডিএ কে আর বিন্দুতে ছেদ করলো। বোঝা গেল? ডিএটাকে যদি বাড়াও তবে তো এটা আর বিন্দুতে ছেদ করছে, তাই তো? নয়তো সমান্তরাল তো চলতেই থাকবে। ঠিক আছে? যা, তাহলে যা বর্ধিত ডিএ কে আর বিন্দুতে ছেদ করে। ঠিক আছে? ওকে,
আচ্ছা, দেখো এবার তাহলে কি যাব, লাস্ট স্টেপ, ঠিক আছে? প্রমাণ। প্রথমে আগে দেখো আমি এটা সামান্তরিক প্রমাণ করে নিচ্ছি, তাই তো? যে আমি ওটা সামান্তরিক কি আঁকতে চেয়েছিলাম সেটা প্রমাণ করে নেব, তাই তো? আচ্ছা, দেখো এটা আগেই তো এটার সঙ্গে এটা সমান্তরাল ছিল, তাই তো? তাহলে আচ্ছা, এটা কি, আর এ সি বি, আর এ সি বি চতুর্ভুজের আর এর সঙ্গে বিসি সমান্তরাল। আর এর সঙ্গে বিসি সমান্তরাল, এটা তো দেওয়াই ছিল, তাই না? একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তো তাকেই তো টানা হয়েছে, বাড়ানো হয়েছে। তাহলে এটা এটা কি অনুসারে, কল্পনা অনুসারে, তাই তো? বা শিকার। আচ্ছা, আর এটার সঙ্গে সমান্তরাল এটা কি হয়েছে, এঁকেছি আমি, তাই তো? কি, তাহলে এসির সঙ্গে, হুম হুম, তাহলে হ্যাঁ, এসি সমান্তরাল আরবি, আরবি, এটা কি অঙ্কনানুসারে। অতএব আর এ সি বি একটি সমান্তরাল, সোজা প্রমাণ, তাই তো? এবারে কি বলেছি, যে আর এ সি বি, আর এ সি বি এই যে সামান্তরিকটা, তার এ বি কর্ণ কি করবে, দুটি সর্বসমত্রিভুজে বিভক্ত করবে, একদম প্রথম দিকের উপপাদ্য, মনে আছে? হুম, তাহলে এখন আর এ সি বি সামান্তরিকের এ বি কর্ণ উহাকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। অর্থাৎ সর্বসম মানে কি, সমান ক্ষেত্রফল, সব সমান তো, সব সমান যদি হয় তাহলে ক্ষেত্রফলও সমান হবে, তাই তো? সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। অতএব তাহলে কি কি ত্রিভুজ পাচ্ছ, এবিসি, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর এবি, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান আর এবি ত্রিভুজের ক্ষেত্রফল সমান প্রত্যেকে কি হবে, গোটা সামান্তরিকটার অর্ধেক, তাই তো? সমান হাফ ইন্টু আর এ, আর এ সিবি, তাই তো? আর এ সিবি সামান্তরিকের অর্ধেক। আবার সামান্তরিক আর এ সিবি ও এই যে আর এ সিবি সামান্তরিক আর কি, ইবি সিডি, সিডি সামান্তরিক ও সিডি, ইবি সিডি একই ভূমি, একই ভূমি বিসি, তাই তো? এবং একই সমান্তরাল সরলরেখা যুগল, একই একই সমান্তরাল সরলরেখা যুগল, সেটা কি বিসি এবং
এখন সমান্তরাল সরলরেখা যুগলটা কোথায় যাবে? আর থেকে ডি পর্যন্ত, তাই তো? আর ডি, হ্যাঁ আর ডি সমান্তরাল বিসি, তাহলে একই সমান্তরাল যুগল আর ডি ও বিসির মধ্যে অবস্থিত। তাহলে কি হবে? যেটা আমরা আগের দিন করেছিলাম, দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে হলে কি হবে? তাদের ক্ষেত্রফল সমান। অতএব সামান্তরিক আর এস সিবি সমান এর ক্ষেত্রফল সমান সামান্তরিক ইবিসিডি। দেখো তাহলে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল কি হয়েছিল? হাফ ইন্টু আর এসিবি। আবার আর এসিবিটা কি হচ্ছে? ইবিসিডির সঙ্গে সমান। তাহলে এবিসি সমান এই হাফ ইন্টু আর এসিবি, আর এসিবির জায়গায় কি বসে দেবো? ইবিসিডি। অতএব, হ্যাঁ, অতএব ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল সমান, এই আর এসিবির জায়গায় কি বসিয়ে দেবো? আর এসিবিটা কার সঙ্গে সমান হলো? ইবিসিডি, তাই তো? হাফ ইন্টু সামান্তরিক ইবিসিডির ক্ষেত্রফল। এটাই প্রমাণ করতে চেয়েছে, তাই তো? ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক ইবিসিডির ক্ষেত্রফল। ঠিক আছে? প্রমাণ প্রমাণ হলো। ওকে, আচ্ছা।